আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। অহংকারী ব্যক্তির পরিণাম জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ অহংকারী ব্যক্তির পরিণাম হচ্ছে জাহান্নাম। আজকে আমরা এই অহংকার যে বিষয়গুলোর মাধ্যমে হয়ে থাকে, মূলত আজকে 8টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই অহংকারের বিষয়গুলো আজকে আপনাদের সামনে খোলাসা করব। শিক্ষকতা যোগ্যতা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের মাঝে অনেক লোক আছে যে আমরা এটা মনে করি যে আমরা একজন ব্যক্তিকে মনে করি যে তার থেকে আমি অনেক শিক্ষিত, তার থেকে আমি অনেক কিছু বেশি জানি। অতএব আমাদের মধ্যে এটা বিবেচনা করে না যে আমি এখনো আমার সামান্যটুকু জানা, এর মধ্যে আমরা বিভিন্ন কিছু কিছু ধাপ জানি, আর সেইটুকু ধারণা নিয়ে আমরা তার অহংকার করি বা বড়াই করি। আর অহংকার থেকে আমাদের বিরত থাকা তৌফিক দান করুন। কেননা অহংকারী ব্যক্তিরা হচ্ছে জাহান্নামের অংশীদারি। তাই অহংকার থেকে বিরত থাকার জন্য এর কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা সালাত আদায় করার সময় বিভিন্ন সময় আমরা এটা মনে করি যে সালাত আদায় করার সময় যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আবার অন্যজনকে সাহায্য করছি, তো আমার সালাতটা সর্বশ্রেষ্ঠ। আর আমি হচ্ছি মনে হয় যে মুমিন, বাকি সবাই কাফের, সবাই ইবাদত করে, আমি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি হচ্ছে সব থেকে বড় ইমানদার। এমনটা ভাবা এক ধরনের অহংকার। আর এই অহংকার যদি আপনার পরিমাণে বিন্দু পরিমাণ থাকে, তাহলে আপনি হচ্ছেন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি মধ্যে সরিষা পরিমাণ দানাও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সম্পদের বড়াই করা মূলত সব ধরনের ব্যক্তির মধ্যে এটা দেখা যায়। আর আমরা সম্পদের বড়াই করে থাকি যে আল্লাহ তাআলা, আপনারা এটা চিন্তা করেন না যে আল্লাহ তাআলা আপনাকে দিছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আর আপনার কাছ থেকে একদিন কেড়ে নেবেন। সেই ধরনের চিন্তা ভাবনা আপনাদের মাঝে আসে না, বা শুকরিয়া জ্ঞাপন করার ক্ষমতা আসে না। আল্লাহ তাআলা আমাদের এই সম্পদ দিয়েছেন, সম্পদের মাধ্যমে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। এই জীবনযাপনের মাধ্যমে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম, তাহলে আমাদের অহংকারটা হতো না। এটাও এক ধরনের অহংকার। 4 নম্বর হচ্ছে বংশের অহংকার। বংশ পরম্পরায় কোনো ব্যক্তি যখন কোনো বংশের মাধ্যমে ধাপিত হয়, আর সেই বংশটা যদি সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে, তো সে এটা অহংকার করে যে আমি সেই বংশের লোক, আর আমি সেই বংশের লোক হওয়া কালে আমাকে সবাই শ্রদ্ধা করো, সবাই আমাকে সম্মান করো, আমি হচ্ছে সেই বংশের অধিবাসী। তারা এটা মনে করে, কিন্তু তারা এটা ভাবে না যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, বংশ পরম্পরার মধ্যে তাকে রেখেছেন, বা সেই বংশের মধ্যে সে একজন, এটা ভাবে না। তো আমরা এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্মান। আমাদের মাঝে সম্মান জিনিসটা খুবই কম। আমরা সম্মান দিতে শিখিনি। আর সম্মান একজনকে দিলে সে মনে করে যে আমি একমাত্র সম্মানিত ব্যক্তি, আমাকে সম্মান সে আমাকে দিবে, আমি কেন দিতে যাব। এই অপেক্ষায় থাকা, অর্থাৎ কোন ব্যক্তি যদি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, সেই ব্যক্তিকে আমরা বলছি যে তোর থেকে আমি কত গুণে বড়, তুই আমাকে সম্মান দিলি না কেন। এই ধরনের চিন্তা ভাবনা অহংকারী চিন্তা ভাবনা। এই ধরনের চিন্তা ভাবনাকে আমাদের পরিবর্তন করতে হবে, নাহলে আমাদের জাহান্নামের আগুনে পড়তে হবে। 6 নম্বরে হচ্ছে সফলতা অর্জনকারী হচ্ছে কোনো ব্যক্তি যদি একটি কাজ করার পরে বারবার সে সফলতাটা পাচ্ছে, আর সেই সফলতা পাওয়ার মাধ্যমে সে মনে করছে যে আমি আরেকটা কাজ করছি, সেটাতেও সে সফলতা পাচ্ছে, আর সে মানুষকে বলছে যে তোমরা দেখো আমি বারবার একই কাজে সফলতা পাচ্ছি, এবং যে কাজ করছি সে কাজে সফলতা পাচ্ছি, তো তোমরা আমাকে দেখে শিখো এবং আমাকে অনুসরণ করে তোমরা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করো। এই চিন্তাটা একেবারে কি বলবো ভাই, এই চিন্তাটা সবার মাঝেই বিদ্যমান। আমি বলি যে এই চিন্তা ভাবনাটা আমরা যদি আস্তে আস্তে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করি, আস্তে আস্তে বাদ দিই, তাহলে আমরা আমাদের ইহকাল এবং পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানব হিসেবে বেঁচে থাকবো ইহকালে এবং পরকালে। আল্লাহর কাছে সফলতা পেতে হলে আমাদের অহংকার থেকে বিরত থাকতে হবে। 7 নম্বরে হচ্ছে সৌন্দর্য। আমরা চেহারার সৌন্দর্য বা কোনো কিছু সুন্দর
তৈরি করেছে সেটার অহংকার করা। আমি একটা কাজ করছি, সেই কাজটা অনেক সুন্দর, সে অনেক সুন্দর বলে আমরা সেই ব্যক্তিকে পাত্তা দিচ্ছি না। সেই ব্যক্তিকে আমরা অহংকারের মাধ্যমে বোঝাচ্ছি যে আমার কাজটাই একমাত্র সুন্দর, আর কারো কাজ সুন্দর নয়। বা আমি এটা বোঝাচ্ছি যে আ- আ, আমার চেহারা অনেক সুন্দর, কিন্তু আপনার চেহারা কুৎসিত। কিন্তু আমার মাঝে এই চিন্তাটা নাই যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর চেহারা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সুন্দর চেহারা, আল্লাহ তাআলার সৌন্দর্য জ্ঞাপনে আপনাকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ তাআলা আপনাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সব মাখলুক, সব ব্যক্তিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কিন্তু সৌন্দর্যের মধ্যে আপনি একটু বেশি পরিমাণে এগিয়ে আছেন। তাই আল্লাহর কাছে আপনি সৌন্দর্য জ্ঞাপন করবেন, সবকিছুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। ৮ নম্বরে হচ্ছে ক্ষমতা। আমরা বিশেষ কোনো কাজ করতে গেলে সব ক্ষেত্রেই আমাদের ভিতরে ক্ষমতার কাজ করে। যে তুমি তো একজন মানুষ, আমি একটা কাজ করছি, তুমি তো ছোট মানুষ, তুই এই কাজ পারবি? তোর দ্বারা এই কাজ হবে না ভাই, তুই যা। তো এটা হচ্ছে এক ধরনের অহংকার। আর এই অহংকারটা আমাদের মাঝে সবসময় হয়ে থাকে অহংকার ক্ষমতার মাধ্যমে। অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে আমরা কোনো বস্তু, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আত্মসাৎ করতে গেলে অহংকার বা আত্মসাৎ করে বা জুলুম করে, বিশেষভাবে আমরা একটা জিনিস চিন্তা করি, আমাদের মাঝে যে গুণটা বিদ্যমান রয়েছে, যে অহংকারটা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু মানুষের কাছ থেকে ছিনিয়ে আনার চেষ্টা করি। এই ক্ষমতা, আমার একটা ক্ষমতা আছে, আমি এই এলাকার নেতা, আমার একটা ক্ষমতা আছে। আর তুই তো একটা কি, তোর কোনো ক্ষমতা নেই, তোর কাছে আমি ছিনিয়ে নিলেও কেউ আমাকে কিছু বলবে না। এই ধরনের চিন্তা ভাবনা করে ক্ষমতার অপব্যবহার করা, এটা হচ্ছে সব থেকে বড় এবং জঘন্যতম পাপ। আল্লাহ তাআলা আমাদের এই জঘন্যতম অহংকার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা জানে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।